ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। করছি মডেল কোশ্চেন পেপার 7 ক্লাস 12-এর, যেটা পাবে তোমরা 451 পৃষ্ঠায়। একটি দ্রবণের মোলারিটি বলতে কী বোঝায়? 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে যত মোল বা যত গ্রাম অণু দ্রাব দ্রবীভূত থাকে, সেই গ্রাম অণু বা মোল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বলে। পরের কোশ্চেন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.02 মোলার ইউরিয়া জলীয় দ্রবণে অভিস্রবণ চাপ কত? আর এর মানটা বলে দিয়েছে। আমরা জানি ফর্মুলাটা পাই ইকুয়াল টু সিআরটি, ভ্যালুগুলো পুট করে দেওয়া এসছে 0.492 ATM, অর্থাৎ 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0.02 মোলার ইউরিয়ার জলীয় দ্রবণ অভিস্রবণ চাপ 0.492 ATM। ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত সূত্রটি লেখো। দুটো সূত্র আছে। প্রথম সূত্র, তড়িৎ বিশ্লেষণকালে তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থের ভর বা তড়িৎদ্বার থেকে তড়িৎ বিশ্লেষে দ্রবীভূত পদার্থের ভর তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের পরিমাণের সমানুপাতিক হয়। দ্বিতীয় সূত্র, বিভিন্ন তড়িৎ বিশ্লেষের গলিত বা দ্রবীভূত অবস্থায় মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ পাঠালে প্রতি ক্ষেত্রে তড়িৎদ্বারে উৎপন্ন পদার্থগুলির ভর তাই নিজ নিজ তুলাঙ্ক ভরের সমানুপাতিক হয়। পরেরটা, AgNO3 দ্রবণের মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ, মানে আই বলে দিল, 8 মিনিট মানে হচ্ছে 6:48, 480 সেকেন্ড, টি বলে দিল। তাহলে এত কেজি মানে হচ্ছে এটাকে গ্রামে করবো 10⁻³ দিয়ে গুণ করে, সিলভার মানে ডাব্লু বলে দিয়েছে। রাসায়নিক তুলাঙ্ক ই বের করতে হবে, তাহলে ই নয় জেড বের করতে হবে। ডাব্লু ইকুয়াল টু ZIT করলাম, করে ভ্যালুগুলো পুট করে দিলাম। এলো হচ্ছে 1.118 × 10⁻³ গ্রাম পার কুলম্ব ইনভার্স। নেক্সট কোশ্চেন, 0.8 মোলার তড়িৎ বিশ্লেষণ দ্রবণের রোধাঙ্ক বলে দিয়েছে এত ওহম সেমি, মোলার পরিবাহিতা নির্ণয় করো। আমরা জানি মোলার পরিবাহিতা কাপ্পা ইকুয়াল টু 1/ρ বা 1/5 × 10⁻³ ওহম সেমি ইনভার্স, ওহম না সেমি ইনভার্স। তাহলে ল্যামডা ইকুয়াল টু কাপ্পা × 1000/m, ভ্যালুটা পুট করে দিয়েছি, হচ্ছে 2.5 × 10⁵ ওহম ইনভার্স সেমি স্কোয়ার মোল ইনভার্স। নেক্সট, Li প্লাস Na প্লাস আর Rb প্লাসকে মোলার পরিবাহিতার ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। এটা হবে Rb প্লাস লেস দেন Na প্লাস লেস দেন Li প্লাস। কপার ম্যাট কি? এটার উপাদানগুলি কী কী? তাপজারিত কপার পাইরিস আকরকের বিগলনের ফলে প্রাপ্ত গলিত কিউপ্রাস সালফাইড সঙ্গে ফেরাস সালফাইড মিশে থাকে, এই গলিত মিশ্রণকে ম্যাট বলে। উপাদান তাহলে কী হলো? কিউপ্রাস সালফাইড এবং কপার সালফাইড, এতে প্রায় 55% কপার থাকে। কার্বন বিজারণ পদ্ধতিতে Al2O3 থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য অনুপযোগী কেন? দুটো কারণ আছে। প্রথমটা হচ্ছে অ্যালুমিনিয়াম তীব্র তড়িৎ ধনাত্মক মৌল হওয়ায় অক্সিজেনের প্রতি তীব্র আসক্তি রয়েছে, সেই কারণে Al2O3 খুব সুস্থির হয় এবং উচ্চ উষ্ণতায় কার্বন দ্বারা বিজারিত হয় না। 2 নম্বর, খুব উচ্চ উষ্ণতায় অ্যালুমিনিয়াম কার্বনের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম কার্বাইডে পরিণত হয়, ফলে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করা যায় না। শর্ত বিজারণের নীতিটি লিখো। কিছু ধাতব সালফাইড আকরিককে নিয়ন্ত্রিত বায়ুপ্রবাহে তাপজারিত করলে এগুলি আংশিকভাবে জারিত হয়ে ধাতব অক্সাইডে পরিণত হয়। প্রাপ্ত ধাতব অক্সাইডকে অতি উচ্চ উষ্ণতায় বিগলিত করলে ধাতব অক্সাইড অপরিবর্তিত ধাতব সালফাইড দ্বারা বিজারিত হয়ে ধাতু উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে শত বিজারণ প্রক্রিয়া বলে। এই প্রক্রিয়ায় নিষ্কাশিত হয় এমন দুটি ধাতু হলো কপার, লেড। এই প্রক্রিয়ায় কপার গ্লান্স থেকে কপার নিষ্কাশন করা হয়। তার বিক্রিয়া দুটো লিখে গেলাম। তাপজারণ হচ্ছে CO2 প্লাস 3O2 অ্যারো ডেল্টা, তো এটা হবে 2CO2O প্লাস 2SO2। শত বিজারণ হচ্ছে CO2S প্লাস 2CO2O অ্যারো ডেল্টা, তো এটা 6Cu প্লাস SO2। KMnO4 দ্রবণকে গাঢ় রঙিন বোতলে রাখা হয় কেন? আলোর প্রভাবে KMnO4 ধীরে ধীরে বিয়োজিত হয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এ পরিণত হয়, তাই KMnO4কে আলোর হাত থেকে রক্ষা করার জন্য গাঢ় রঙিন বোতলে রাখা হয়। পরের কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, ক্রোমেট দ্রবণে অ্যাসিড যোগ করলে কী হবে? সমীকরণ সহ লিখতে বলেছে। ক্রোমেট দ্রবণে অ্যাসিড যোগ করলে কমলা বর্ণের ডাইক্রোমেটে পরিণত হয়। বিক্রিয়া 2Cr2O7 2- প্লাস 2H প্লাস অ্যারো ডেল্টা তৈরি হবে Cr2O7 2- প্লাস H2O।
আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই চ্যানেলে।